বের করতে পারে না, যে মাজলিসের মধ্যে আসলে জীবনের গুনাহ মাফ করে আল্লাহ। নবীজির হাদিস অনুযায়ী বলেন, আদ-দুনিয়া মাজলিসু ফিকুতিন খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানা। কোনো ব্যক্তি যদি কোনো মাজলিসের মধ্যে বসে, একটা ব্যক্তি 60 বছর নফল ইবাদত করে যতটুকু সওয়াব হাসিল করেছে, কোনো ব্যক্তি যদি আমার উম্মতের মধ্যে কোনো মাজলিসে, দিনের মাজলিস, হক কথাগুলো শুনতে আসলো, তারা ওই ব্যক্তিরা আগেকালের নবীর উম্মতেরা হায়াত পাইতো অনেক বেশি, আমাদের নবীর উম্মতের হায়াত অনেক কম, তারা ওই উম্মতের সাথে কিভাবে তারা লাগবে, এই কারণে আল্লাহ সিস্টেম করে বন্ধুর সাথে, বন্ধুর উম্মতের সহজ করে দিয়েছে, যেন তাদের সাথে যেন পাক্কা করে তাদের উম্মত হায়াত পাইবে কম, তাদের সাথে যেন যুদ্ধ করে ফার্স্ট টু নাম্বার 1 হতে পারে। এই কারণে এই হাদিসে বলেন, যদি কোনো মাজলিসের মধ্যে বসে বান্দারি ওই উম্মতেরা 60 বছর ইবাদত করে, নামাজ রোজা, নফল ইবাদত করে যতটুকু সওয়াব করছে, আর তোমরা দিনের মাজলিসের মধ্যে বৈশা ততটুকু সওয়াব তোমাদের আমলনামায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। আমরা তো হলাম সেই এক নবীর উম্মত, যে নবীকে সৃষ্টি না করলে দুনিয়ার কোনো কুল কায়নাত সৃষ্টি হতো না। আমরা সেই এক নবীর উম্মত, তাহলে আমরা সেই নবীর উম্মত হইয়া আমাদের ভাগ্য ভালো নাকি খারাপ? অন্যান্য নবী রাসূলেরা, রাসূল পর্যন্ত পাগল ছিলেন, ঈসা নবী পাগল ছিলেন এই নবীর উম্মত হওয়ার জন্য, কিন্তু আমরা কত বড় ভাগ্যবান, আমরা অটোমেটিক এই নবীর উম্মত হইতে পেরেছি। আরে বাবা, অন্যান্য নবীর উম্মতেরা তারা গুনার জন্য তারা মাফ চাইতো, শুধু আল্লাহর কাছে দোয়া করতেন, কিন্তু গুনাহ তারা মাফ পাইতো না। আর আমরা কোন নবীর উম্মত চাইতে দেরি, জীবনের গুনাহ মাফ করতে দেরি নয়, আমরা তো সেই এক নবীর উম্মত। বাবারে, এই রাস্তার মধ্যে দিনের মাজলিস, জান্নাতে যদি সবাই যাইতে চায়, জাহান্নামে যাবে কারা? অনেক সময় এই কথাটা বলে ফেলি। এখন দেখেন অনেকে গান বাজনার মধ্যে বসে পড়ে রয়েছে দিনের মাজলিস ব্যতীত, অথচ জিকির করলে, 5 ওয়াক্ত নামাজ পড়লে কতটুকু সওয়াব তারা কি জানে না? তারা যায় না, ও তারা কি জাহান্নামের মধ্যে প্রস্তুত হচ্ছে। পয়গম্বর মুসা কালিমুল্লাহ প্রশ্ন করেছিলেন, ইয়া রাব্বুল আলামিন, এই উম্মতগুলো এত সুন্দর করে বানাইছেন, এগুলো আবার কার জন্য সৃষ্টি করছেন? মাবুদ গো, এত সুন্দর করে বান্দা সৃষ্টি করছেন, এই বান্দাগুলোকে কি আবার জাহান্নামের মধ্যে ঢুকাইবেন? একটু মায়া লাগে না? কিসের জন্য জান্নাত জাহান্নাম আবার তৈরি করছেন? আল্লাহ বলেন, মুসা, আগে একটা ধান খেত তুমি সৃষ্টি করো, তৈরি করো। ধান খেত বানাইলেন, একভাবে দান করলেন, পানি দিলেন, ধান করে নিয়ে আসলেন, ধান উঠাইলেন, রৌদ্র দিলেন, চাল করলেন, যেগুলো সিটা ওই ধানগুলো আলাদা পুড়ে ফেলে দিলেন, আর যেগুলো ভালো ধান ওই ধানগুলো একসাথে যত্ন করে রাখলেন। আল্লাহ ডাক মারলেন, ওই মুসা, এদিকে তাকাও, তুমি যে ধান খেত করলা, ধান খেতের মধ্যে কোনো দিক দিয়ে পানি কি কম দিয়েছ? কয় না। কোনো দিক দিয়ে কোনো কিছু কম দেও নাই? কয় না। তাহলে এখন যে সিডা হইলো, এই এক মাফে করার পরও ওই সিডাগুলো কেন আগুনে ফুরে ফেললা, আর ভালো ধানগুলো কেন রাখলা এক জায়গার মধ্যে যত্ন করে? তখন বলে, প্রভু গো, এই ধানগুলো তো হলো, এই ধানগুলো তো ভালো, এই কারণে যত্ন করে রেখে দিলাম, আর যেগুলো চিটা এটি আমার কোনো কাজে আসবে না, এই কারণে এই ধানগুলো আমি ফেলে দিলাম। তেমনই ভাবে আল্লাহ মুসা, তেমন ভাবে আমিও উম্মত বান্দা সৃষ্টি করলাম এক মাফে, যারা আমার ইবাদত করবে, আমল করবে, আখলাক চরিত্র ঠিক করবে, তাদের জন্যই আমি জান্নাত তৈরি করছি। আর যারা ইবাদত করবে না, গান বাজনা বিভিন্ন ধরনের তামাশাতে নিমজ্জিত থাকবে, তাদের জন্যই আমি জাহান্নাম তৈরি করছি। নাউজুবিল্লাহ। আমরা তো সেই এক নবীর উম্মত, যে নবী না হইলে জগতের কোনো সৃষ্টি হইতো? কোনো কিছু সৃষ্টি আল্লাহ করতেন না, সিস্টেম করলেন আপনার আমার নবীকে দিয়া। আমার নবী এমন এক শহরের মধ্যে আসছে, মক্কা নগরীর মধ্যে, বালুকুনার দেশ, যেখানের মধ্যে ফল পাহারা কিছুই হয় না, ওই জায়গার মধ্যে আপনার আমার নবীকে পাঠাইলেন। কারণ দুঃখে যে জায়গা কিছু নাই, বন্ধু যখন আমার আল্লাহর কাছে কিছু নাই দেখে যখন আরজ করবে, মাবুদ গো কিছু নাই, উম্মতগুলো খাইতে পারে, হাত বাড়াইবে, আর আমার বন্ধুর কথা আমি সব কিছু দিয়ে দিম। এই বাজেট ইব্রাহিম নবীর জন্য নয়, এই বাজেট ঈসা নবীর জন্য নয়, এই বাজেট ইদ্রিস নবীর জন্য নয়, এই বাজেট ইউসুফ নবীর জন্য নয়, এই বাজেট হলো রাহমাতাল লিল আলামিনের জন্য। বলেন, মক্কা নগরীর মধ্যে যে বালুর কোনার দেশ, এখানের মধ্যে কোনো দাম ছিল? কোন দাম আসছিল?
ওই দেশের মধ্যে আপনার আমার নবী আইসা এখন স্বর্ণের খনি হইছিনিও, দাম হইছিনি। বাংলাদেশের মধ্যে আমরা সব খাইতে পাই, ওই দেশের মধ্যে একটা সময় এরকম ছিল না, তারা কষ্টের মধ্যে ছিলেন। নবীজি দিনের ইসলামের এই সঠিক পন্থা আপনাকে আমাকে সঠিক দাওয়াতটা দেওয়ার জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকিমিস সালাহ, এই নামাজটা আপনাকে ভার করায়া উম্মত কিভাবে শিক্ষা পাইবে এই নামাজের জন্য নবীজি সব সময় কাঁদতেন, আল্লাহর কাছ থেকে নিয়ে আসছেন আমার উম্মত নামাজ পড়বে, কিভাবে নামাজ পড়বে এই শিক্ষা নবীজি চতুর্দিকে উম্মতের দিকে শুধু তাকিয়ে থাকতেন, এইভাবে কাঁদতেন আপনার আমার মায়ায়। অথচ আজকের সোনার বাংলাদেশের মানুষ, কত মানুষ রাস্তা প্রান্তে ঘুরি, একবার নামাজে চিন্তা করি নাই যে নবী, আরে বাবা অন্যান্য নবীরা চাইতে দেরি তাদের জীবনের গুনাহ মাফ হয় না, আর আমরা চাইলে জীবনের গুনাহ মাফ। এর কারণটা কি? আগোয়া নবী কাঁদছে, এখনো কাঁদছে সোনার মদিনা শুয়ে আপনার আমার মায়া, আসরেও কাঁদবে আপনার আমার মায়া। আমার আল্লাহ বলেন দুনিয়ার মানুষে আমার বন্ধু এত কান্না কান্দে, উম্মতের কান্না আমি সইতে পারি না। এরে জিবরাইল আমার বন্ধুরে বলে দাও আমার বন্ধু যেন দুনিয়ার মাটিতে এইভাবে না কান্না করে গো, না কান্না করে সইতে পারি না। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন পৃথিবীর মানুষে একদিন আমি তাকাইয়া দেখি গুনাহগারের বন্ধু মায়ার নবী দয়ার নবীজি আল্লাহর বন্ধু বিছানা শুয়ে শুয়ে কান্না করতেছে। মা আয়েশা সিদ্দিকা বলেন ইয়া রাসূলুল্লাহ কোন ব্যথায় নবী কাঁদতেছেন আমি জানতে চাই। হুজুর কার ব্যথায় এই বিছানার মধ্যে এইভাবে কাঁদতেছেন গো নবীজি জানতে চাই। আমার নবী কোনো জবাব দেয় না, কোনো আশ্রয় দেয় না। এবার মা আয়েশা সিদ্দিকা বলেন ইয়া রাসূলুল্লাহ বুঝে ফেলেছি জীবনে কোনোদিন একটা নজর বাবাকে দেখেন নাই, বাবার ব্যথায় বুঝি কান্না করেন গো নবীজি। আমার নবী কোনো জবাব দেয় না। তারপর আবার বলেন ইয়া রাসূলুল্লাহ বলেন গো কার ব্যথায় এইভাবে কান্না করতেছেন? কোনো জবাব দেয় না, দুইটা চোখের পানি গাল বেয়ে বেয়ে ছেড়ে দিচ্ছে। আমার নবীর কান্না দেখে মা আয়েশা ডাক মারলেন ইয়া রাসূলুল্লাহ হুজুর দাদার কাছে ছিলেন, দাদার ভালোবাসা হাতের মধ্যে রাখছিলেন, দাদাও দুনিয়াতে বিদায় হয়ে গেছে গো, দাদার ব্যথায় বুঝি কান্না করেন। আমার নবীর কোনো জবাব দেয় না, ডাক মারলেন আয়েশা রে না আমি দাদার ব্যথায় কান্দি না, তাহলে কার ব্যথায় কান্দেন গো নবীজি? বুঝেছি চাচা অনেক আদর করতেন, সব সময় কাছে রাখতেন, চাচার ব্যথায় বুঝি গো আজকে চোখের পানি ছাড়তেছেন। ইয়া রাসূলুল্লাহ নবীজি আপনার পাশে গো ইয়া রাসূলুল্লাহ আপনার পাশে আপনার চাচা থাকতেন গো, চাচাও কবরের মধ্যে শুয়ে গেছে, কেউ নাই আপনার পাশে, চাচার ব্যথায় বুঝি চোখের পানিগুলো ছাড়তেছেন। আমার নবী ডাকেন আয়েশা রে না আমি চাচার ব্যথাও কান্দি না। ইয়া রাসূলুল্লাহ তাহলে বুঝে ফেলেছি গো মায়ের ব্যথায় বুঝি কান্দেন গো নবীজি। মা মা বলে জীবনের স্বাদ মিটাইতে পারলেন না গো, মায়ের ব্যথায় বুঝি কান্দেন। আমার নবী ডাকে আয়েশা রে আমি বাবার ব্যথায় কান্দি না, দাদার ব্যথায় কান্দি না, চাচার ব্যথায় কান্দি না রে আয়েশা, আয়েশা আমি মায়ের ব্যথায় কান্দি না, আমি কান্দি আমার গুনাহগার এতিম উম্মতের ব্যথায়। আরে দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না। 63 সাল জিন্দেগি কাঁদছে বলে উম্মতি, 63 সাল জিন্দেগি কাঁদছে বলে উম্মতি, এখনো
কান্দে শুয়ে মদিনাতে আমার দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে আমার দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। আমার আল্লাহ বলেন, জিবরাইল রে, আমার বন্ধুর কান্না আমি সইতে পারি না রে। যতবার জিজ্ঞাসা বন্ধুকে করি ততবারই বলে উম্মতের ব্যথা কান্দে। ও জিবরাইল, আমার বন্ধুর কান্নার আমি সইতে পারি না, আমি আর সইতে পারি না। এই বালুর কোনার দেশের মধ্যে আমার বন্ধু ঘুরে রে, কাফের বেঈমানদের হাতের মধ্যে আমার বন্ধু আঘাত খায় রে। জিবরাইল সইতে পারে না, আমার আল্লাহ সইতে পারে না। আপনার আমার নবীর ব্যথা আমার আল্লাহ সইতে পারে না। ডাক মারলেন জিবরাইল, আমার বন্ধু সকাল বেলায় যখন বাহির হয় রে, খাবারও খাইতে পারে না, কিছু ভালো পোশাকও পরতে পারে না। জিবরাইল রে, আমি কিভাবে সইব রে, কিভাবে রে সইব? আমার বন্ধুরে বলে দে, উহুদ পাহাড়টা স্বর্ণ বানাইয়া দিব, নিচে চাক্কা লাগাইয়া দিব। আমার বন্ধু যেখানে মন চায় সেখানেই যাইবে চাক্কা লাগাইয়া। বন্ধু যখন মন চাইবে স্বর্ণ বিক্রি করে খাবার আহার করবে, তাহলে আমার বন্ধুর আর কষ্ট থাকবে না। এই প্রস্তাবটা হযরতে জিবরাইল আপনার আমার নবীর কাছে আইনে পৌঁছে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এইভাবে কাইদেন না, এইভাবে চোখের পানি চাইরেন না, শুধু উম্মতের ব্যথা বলতে পারেন না গো নবীজি। ও নবীজি, আল্লাহ প্রস্তাব পাঠাইছে, নিচে দা চাক্কা লাগাইবে উহুদ পাহাড়, আপনি যেদিকে যাইবেন উহুদ পাহাড়ও সেই দিকে যাইবে। যখন মন চাইবে পেটে ক্ষুধা লাগবে গো, ওই সময় স্বর্ণ বিক্রি করে খাইবেন। আমার নবী তখনও ডাক মারলেন, ও জিবরাইল, আমি জানতে চাই আমার গুনাহগার এতিম উম্মতেরা 3 দিন যদি না খেয়ে রে গলা কাটা মুরগির মতো ছটফট ছটফট করে যদি মারা যায়, বলে এই বাজেট আমার উম্মতের দিকে আসবে নি। জিবরাইল বলেন, হুজুর এই বাজেট আপনার জন্য, এই বাজেট আপনার উম্মতের জন্য, এই বাজেট করা হয় নাই। আমার নবী ডাক মানে, জিবরাইল, যেই বাজেট উম্মতের জন্য হবে না গো, ওই বাজেট আমি রাসূলও নিতে রাজি না। আমার আল্লাহ বলেন, বন্ধুরে কোন রকম আমি পারি না বন্ধুকে, বন্ধুর ভালোবাসা পাইতে। দুনিয়ার মানুষ রে, আমার বন্ধুর ভালোবাসা তোমরা করিও। মাইয়ুতি'আর রাসূল ফাকাদ আতা আল্লাহ, আমার বন্ধুরে অনুসরণ করিও, আমার বন্ধুরে ভালোবাসিও। যদি আমার বন্ধুরে ভালোবাসতে পারো রে পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসা দিব। বলেন, রাসূলকে ভালোবাসলে আল্লাহ খুশি কিনা? যদি নবীজি না হইতো দুনিয়া হইতো, যদি নবীজি না হইতো আসমান হইতো। আমার আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ রে, দুনিয়ার সব কিছুর মূল হলো আমার বন্ধু। আমার বন্ধু যদি না হইতো কোনো সৃষ্টি করতাম না। এরে জিবরাইল, আমার বন্ধুরে বলে দাও, কোন বাজেট যখন আমার বন্ধু নিতে রাজি না, আমার বন্ধুরে বলে দাও, আমি আল্লাহর প্রেমের আলাপের জন্য আমার আরশের মধ্যে আমি নিয়ে আসি, আমার বন্ধু এখানের মধ্যে সুখে থাকবে। জিবরাইল এই প্রস্তাব নিয়ে আপনার আমার নবীর কাছে নিয়ে পৌঁছে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, হুজুর এমন প্রস্তাব নিয়ে আসলাম গো, যে
যেই প্রস্তাব আদম থেকে ঈসা নবী পর্যন্ত গো নবীজি কারো জন্য এই প্রস্তাব হাজির হয় নাই গো। আপনি হইলেন রহমাতাল লিল আলামিন গো। আল্লাহ আপনাকে ভালোবেসে ডাক মারছে। আমার নবী ডাক মারলেন, কি প্রস্তাব না জিবরাইল? হুজুর আপনাকে ডাক মারছে আল্লাহর আরশের মধ্যে যাওয়ার জন্য। সংক্ষেপে যাই, আমার নবীকে নিয়ে হাজির করলে জিবরাইল আপনার আমার নবীকে নিয়ে যাচ্ছে বুরাক দিয়ে, রাসূলকে নিয়ে যাচ্ছে প্রেমের আলাপ করার জন্য। বুরাক যাইতে যাইতে আসমানের মধ্যে মেরাজের মধ্যে যাইতে যাইতে সাক্ষাৎ হয়ে গেলেন ইব্রাহিম নবীর সাথে। ইব্রাহিম নবীর সাথে কথা বললেন, সকল পয়গম্বরদের সাথে সাক্ষাৎ করে জিবরাইল নিয়ে গেলেন একটা বড়ই গাছের দিকে। এত লক্ষ লক্ষ পাখি ঝিলমিল ঝিলমিল করতেছে। আমার নবী ডাক মারলেন, জিবরাইল এখানের মধ্যে এই পাখিগুলো সবুজ রঙের সোনালী রঙের, এগুলো ঝিলমিল করে কি বলতাছে কিচিমিচি করে। হুজুর এগুলো আপনি আসবেন নবীজি, আজ থেকে নয় অনেক আগ থেকে আপনি যে নবীজি আসবেন এই ঘটনা তারা আনন্দে দুরুদ সালাম প্রেরণ করতেছে। সুবহানাল্লাহ। বলেন পাখিরা পর্যন্ত নবীকে চিনে কি না? যদি না চিনত, আমার নবী যেদিন জঙ্গলার দিকে রওনা হয়ে গিয়েছিলেন, কিছু গাছ পাখি খেয়ে আমার নবী তাকায় দেখছিলেন হরিণকে পর্যন্ত আঘাত করতেছিল। ওই সময় আমার নবী ওই জঙ্গলা দিয়ে যাইতেছিলেন, এক মালিক ইহুদি হরিণকে পর্যন্ত গাছের সাথে বাঁধছে। এই ঘটনা আপনারা শুনছেন কি না? কিন্তু আপনার আমার নবী এই ঘটনা দেখে, আমার নবী রাস্তা দিয়ে আসা দেখে ও হরিণ পর্যন্ত চোখের পানি কান্দে, প্রভু গো আপনার বন্ধু জি আমার বাড়িতে হাজির, আমাকে আঘাত করে রাখছে, তোমার বন্ধুকে আমার জবানটা খুলে দাও না, তোমার বন্ধুর সাথে কথা বলি। আমার আল্লাহ বলেন, জিবরাইল একটা হরিণ হইয়া আমার বন্ধুকে সৃষ্টি না করলে জগৎ সৃষ্টি করতাম না, কোন কুল কায়নাত আমি আল্লাহ সৃষ্টি করতাম না রে জিবরাইল। একটা হরিণ হইয়া আমার বন্ধুর জন্য জবান চায়, আমি আল্লাহ হরিণের জবান খুলিয়া দিলাম। সুবহানাল্লাহ। জবান খুলিয়া দিলেন হরিণের, চোখের পানিগুলো ছাড়তেছে। আমার নবী বলেন রহমাতাল লিল আলামিন ডাক মারলেন, এ হরিণ তোর এখানে কিসের কান্না? হুজুর সন্ধ্যা থেকে এখানের মধ্যে বসে রয়েছি, এক ইহুদি আমাকে বেঁধে রাখছে, আমার দুইটা এই মাত্র প্রসব হয়েছে, বাচ্চাগুলোকে দুধ না খাওয়াইলে তারা মারা যাইবে, রাসূল গো আমাকে যদি ছেড়ে দেন আমি বাচ্চাগুলোকে খাওয়াইয়ে দুধ আমি চলে আসবো। আমার নবী বলেন, ও তোর এই ব্যথা, দরজা জাল খুলিয়া দিয়া দিলেন হরিণ সাইরা, ওদিক দিয়া ইহুদি পাদ্রী চলে আসলেন, আমার হরিণ কোথায়? হরিণ ডাক মারলেন, বাবারে তোর হরিণ ছেড়ে দিছি, তার বাচ্চাদেরকে দুধ খাওয়াইয়া তারা চলে আসবে। এই কথা বলতেছেন। পাদ্রী তো রাগ হয়ে গেছে, কি আশ্চর্যের ব্যাপার, জাল দিয়ে হরিণ ধরতে পারি নাই, আবার তো হরিণ বুঝি চলে আসবে, আমার সাথে ফাজলামি করতেছেন, দমক মারতেছে। আর ওই দিক দিয়ে হরিণ বাচ্চাদের কাছে গিয়া সেরা চোখের পানি ছেড়ে দিয়েছে, বাচ্চারা রে দুধ খাইবি নি খা, মা বলে ডাকবি নি রে ডাক, আর জীবনে কোনদিন মা বলে ডাকতে পারবি না। চোখের পানিগুলো ছাড়তেছে, বাচ্চারা একজনে আরেকজনের দিকে তাকাইতেছে, কোনো জবাব দেয় না, আর তাকায় রইছে। আবার ডাক মারলেন, রে বাচ্চারা দুধ খাইবি নি খা, দেরি করিস না রে, রহমাতাল লিল আলামিনের হাতের মধ্যে রশি লাগাইছি রে, খাইবি নি রে, তোদেরকে এক টুকরো দুধ খাওয়ার জন্য, একটা ফোঁটা দুধ খাওয়ানোর জন্য আমার রাসূলের হাতের মধ্যে রশি লাগাইছি। একটা বাচ্চা অপর বাচ্চারা কি জানে বলে, কথায় বুঝি বুঝাইতে চায়, ও এই বেদবি নাকি মা করেছে আমাদেরকে বাঁচানোর জন্য, আমাদেরকে দুধ খাওয়ানোর জন্য আমার রাসূলের হাতের মধ্যে রশি লাগাইছে। বড় অন্যায় করেছে রে, ও এত বড় বেদবি করেছে মা, যে মা করেছে আমাদের জীবন যাইব রে, আমরা এক ফোঁটা দুধ এ মায়ের খাইব না। আমার মা ডাকে, বাচ্চারা রে দুধ খাইবি নি খা, মা বলে ডাকবি নি রে ডাক, আর জীবনে কোনোদিন মা ডাকতে পারবি না। একটু পরে দুইটা বাচ্চা ডাক মারলেন, ও তুমি নাকি আমাদের রাসূলের হাতের
পেটের মধ্যে রশি লাগাইছো মা, আমাদের জীবন যাইব, তোমার মতো বেঈমান মায়ের দুধ আমরা খাইব না। কোন জবাব দেয় না যখন, তারপর আবার ডাক মারলেন, ও মা চলো না, যে রাসূলকে রশি লাগাইছো তোমার বেদবির ক্ষমা আমরাও আনবো, চলো না, আমাদের জীবন যাইব, দুধ খাইব না, আমার রাসূলের দরবারে নিয়ে যাও। বাচ্চাগুলোকে নিয়ে মা রওনা হয়ে গেলেন। আরে বাচ্চারা, না জানি ইহুদি আমার নবীকে আঘাত করে আমি সইতে পারবো না। বাচ্চাগুলোকে নিয়ে মা দৌড়ে আসতেছে, এদিক দিয়া ইহুদি বলতেছেন, ও মুহাম্মদ যদি না আনতে পারো আমার হরিণ চামড়া থাকবে না। এইভাবে দমকাইতেছে। ইহুদি দূর থেকে হরিণ দেখে বলছেন, আরে ইহুদি আমার নবীকে ধমক দিস না, আমার রাসূলের ধমক আমি সইতে পারি না। হরিণ হইয়া আমার নবীকে চিনে, উম্মত হইয়া আমরা নবীকে চিনতে পারলাম না। হরিণ যখন আপনার আমার নবীকে দেখলেন, দৌড়ে আমার আগে আগে আপনার আমার নবীর পায়ের মধ্যে চলে আসলেন। দৌড়ে এসে আপনার আমার নবীর পায়ে পড়ে কান্দে, হুজুর আমার মা বড় বেয়াদবি করেছে গো, যতক্ষণ পর্যন্ত আমার মায়ের বেয়াদবির ক্ষমা না দিবেন গো আমাদের জীবন যাইব, এই মায়ের দুধ আমরা খাইব না। আমার নবী ডাক মারলেন, ও ইহুদি বল বল রে, ছোট দুইটা বাচ্চা নিবি রে, না বড় হরিণ নিবি না? যে নবী একটা হরিণ ছাড়লে তিনটা হরিণ ফিরে আসে, ওই নবীকে নিবি। যখন ইহুদি তাকে দেখে তিনটা হরিণ চলে আসছে, দুইটা বাচ্চা পড়ে গেছে, একবার বাচ্চাদের কান্না তাকায়া তাকায়া দেখে, আবার মায়ের আহাজারি দেখে, আবার আমার নবীর দিকে তাকায়, কিছু বলে না। অবাক হয়ে গেছে, চোখের পানি যেন ছেড়ে দিয়েছে, বিনয় যেন হয়ে গেছে। আবার চিন্তা করে, যে নবী একটা হরিণ চাললে তিনটা হরিণ আসে, সেই নবীরে নেব। একটু পরে ডাক মারলেন, ইহুদি হুজুর যে নবী একটা হরিণ চাললে তিনটা হরিণ আসে গো, আমার আর হরিণের দরকার নাই গো, হুজুর আপনার পায়ে পড়ে গেলাম, এক্ষুনি কালেমা পড়াইয়া আমারে মুসলমান বানাইয়া দেন। বলতেছিলাম ইহুদিরা পর্যন্ত নবীকে চিনছে, কিন্তু আমরা মুসলমান হইয়া এখনো নবীর ভালোবাসা চিনি নাই। বলতেছিলাম রাসূলের ভালোবাসা কতটুকু ছিল, জংলার পশু পাখিরা পর্যন্ত রাসূলকে ভালোবাসছে, বাড়ছে কিনা? ও উম্মত হইয়া আজকাল আমরা রাসূলকে চিনতে পারি নাই, রাসূলের ভালোবাসার মধ্যে ঢুকতে পারি নাই। যদি রাসূলের ভালোবাসা ঢুকতে পারতাম, আমাদের বিশ্ব মুসলমান আর মার খাইতো না, খাইতো মায়ের, কারণ আমরা রাসূলের ভালোবাসায় ঢুকতে পারি নাই। একটু মহাব্বতে দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, হায়রে নাবিয়ানা, জোরে জোরে বলেন, হায়রে নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ, আহারে প্রাশান হৃদয় নবীর জন্য কান্দনা, আহারে প্রাশান হৃদয় নবীর জন্য কান্দনা, হায়রে তোমায় সারা দয়াল নবী বেহেশতে যাবে না, তোমায় সারা তেতে যাবে না। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ, বালাগুল উলামি কামালিহি, কাশাফাত তুজামি জামালিহি, হাসানাত জামিউ খিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। বলতেছিলাম আপনার আমার নবী যদি না হইতো, কোন সৃষ্টি
পশু পাখিরা পর্যন্ত আপনার আমার নবীকে চিনে কান্দে। জিবরাইল ডাক মারলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর পশু পাখি আপনি আসবেন বলে গো আপনার উপর দুরূদ ও সালাম প্রেরণ করতেছে। এবার ডাক মারলেন জিবরাইল, চলো আল্লাহর দরবারে যাই। জিবরাইল ডাকে, হুজুর আমি আর সামনে যাইতাম না। এবার ডাক মারলেন, কেন তুমি কি এখানে এসে ইব্রাহিম নবীর সাথে মাতবরি করতা আর বলতাম, ইব্রাহিম আমি যাইতেছি আল্লাহর দরবারে, যদি তোমার কোনো কথা থাকে আমার কাছে বলে দাও, আমি আবার বলে দেব আল্লাহর কাছে। জিবরাইল বলে, হুজুর আমার এখানেই ক্ষমতা, এর বাইরে আসতে পারতাম না। ও এখানে এসেই তুমি বুঝি এই ইব্রাহিম নবীর সাথে মাতব্বরি করতা নাকি? হুজুর এটাই হুজুর, লজ্জা দেন না হুজুর, এখানেই। কয়, ও জিবরাইল তুমি তো এখানে এসে ইব্রাহিম নবীর সাথে পাওয়ার দেখাইতা, তুমি বলো তোমার কোনো আরজি আসেনি যে আমি আল্লাহর কাছে আজকে পৌঁছাই দেব? জিবরাইল বলে, হুজুর আমার একটা আরজি আছে গো, এই থেকে এখান থেকে কিয়ামত পর্যন্ত আপনার যত উম্মত হবে গো নবীজি, আপনার উপর যত ঈমান আনবে মুসলমান হইবে গো, সকল উম্মতের হাসরের দিন 30,000 পুলসিরাতের পুট হবে, হবে কিনা? ওই দিন আমি জিবরাইলের নূরের 600 পাখা আমি ওই দিন বিছায়া দিব গো, আপনার উম্মতেরা পার হয়ে যাইবে। কিছু কিছু উম্মতেরা, আপনারা কি বেতা বান সুবহানাল্লাহ কইতো? তা জোরে কইবেন সুবহানাল্লাহ, সমস্যাটা কি? ওই দিন পৌঁছায় দিবেন। কিছু কিছু উম্মত এত আরাম লাগবে পাখাটা, তারা ঘুরবে হাঁটবে, একটু হেলান গিলান করবে, জাহান্নামের ফেরেশতারা ডাক মারবে, এই এটা কি দোলনা ভাই শুনি, যেমনি মন চায় এমনি ঘুরাও। জিবরাইল ডাক মারবেন, ও ফেরেশতারা আজ ডিস্টার্ব করিস না, এটা আখিরি নবীর উম্মত, আখিরি নবীর উম্মতের সাথে বেয়াদবি করা যাবে না, আখিরি নবীর উম্মতের সাথে খেলাধুলাও করা যাবে না, তাদেরকে যাইতে দাও। জিবরাইল এই প্রস্তাব নিয়ে গেলেন। আমার আল্লাহ বলেন, জিবরাইল বন্ধু হাবিব, আমি জিবরাইলের আরজি আমি আল্লাহ কবুল করে নিলাম। বন্ধু আপনি বলে দেন, জিবরাইলের আরজি আমি আল্লাহ কবুল করে নিলাম, ওই দিন আপনারা আমার নবীর যাত্রী হয়ে হাঁটবেন। কত সুন্দর বাজেট। এবার রফ রফ নিয়ে আসলেন, আপনার আমার নবী আল্লাহর আরশের মধ্যে গিয়ে পৌঁছে যাচ্ছেন। একটু পরে আল্লাহর আরশ কেঁপে গেলেন। এবার নবীজি জুতা নিয়ে তো গেলেন, জুতাগুলো নিয়ে ছিঁড়ে জুতাগুলো ফেলে দিবেন। এই মুহূর্তে যখন আরশ কাঁপতেছে, আল্লাহ বন্ধু দরজা এই জুতাগুলো খুলতেছেন কেন? হুজুর ইয়া রাব্বুল আলামিন জুতা তো খুলতেছি, আপনি তো মুসা নবী যখন আসছিলেন লাং তারনি বলে যে ফাখলা না আলাইক একটা দমক দিয়ে মারছিলেন না, জেনে আবার আমারও বলেন যে দমক দিয়ে এলাম, এই কারণে আমি জুতাগুলো ফেলে দিতে চাইতেছি হুজুর, নিয়ে তো আসছি মাবুদ গো, এই কারণে। কয় হুজুর বুঝতেছেন না যে আরশের ধুলিখানি পর্যন্ত এই লড়া দিল কেন? আমার আরশ পর্যন্ত আপনার ধুলিখানির জন্য পাগল হইতেছে। সুবহানাল্লাহ। আর ইব্রাহিম নবী মুসা নবী তাদেরকে দমক মারে, আর আপনার আমার নবীকে ভালোবেসে আল্লাহ প্রেমের আলাপের মধ্যে নিয়ে যায়। আমরা তো হলাম সেই এক নবীর উম্মত। নিয়ে গেলেন আমার বন্ধু এখানের মধ্যে সিদরাতুল মুনতাহার মধ্যে। এবার আল্লাহ বলেন, হ্যাঁ বন্ধু আপনি কি এখানে আনলো? যদি কেউ দেখে, আটটু গভীরের মধ্যে আপনার আমার নবীকে নিয়ে গেলেন, এমন এক জায়গার মধ্যে 7 পর্দা চতুর্দিকে দিয়ে বন্ধুকে কাছাকাছি রাখলেন, রাইখে সেইরা বন্ধুর সাথে প্রেমের আলাপ 27 বছর। এবার আমার আপনার নবী কান্দে, মাবুদ সকালবেলা যখন আমার আবু বকর উঠবে, উঠান মাবুদ গো ডাকবে, কই আমার নবী? আমার নবী যদি নবী আমাকে না পায় প্রভু, তখন তো কাঁদবে পাগল পাগল হয়ে। আমার আল্লাহ ডাক মানবেন, বন্ধু কাইদেন না, আপনার আবু বকর জানবে না, পৃথিবীর কোন মানুষ জানবে না আপনি যেখানে আসছেন গো নবীজি, কেউ জানবে না, কেউ শুনবে না। দুনিয়ার মধ্যে সমস্ত কিছু আমি একদম অফ করে রাখছি, দুনিয়ার মানুষ ঘুমাইবে, উঠবে না আপনি যতক্ষণ পর্যন্ত না যাইবেন
গো আমাদের প্রেমের আলাপ চলবে অনেকক্ষণ, অনেক দিন আপনার আমার নবীর সাথে প্রেমের আলাপ করতেছেন, আলাপ শেষ হয় না, আলাপ শেষ হয় না, এইভাবে কান্দেন। যতবার আমার নবীকে জিজ্ঞেস করে ততবারই বন্ধুর উম্মতের মাপ চায়। আমার আল্লাহ বলে, বন্ধু যতবার চাইলাম ততবারই উম্মতের মাপ চান, কথা দিলাম গো আল্লাহ সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। বন্ধু গো আপনার উম্মতের আমি যদি একটু সুযোগ পাই, আপনার উম্মতের আপনি চাইতে হবে না, আমি এমনি এমনি আপনার উম্মতের মাফ করিয়া দিব। যদি বিশ্বাস না হয়, হাসরের মাঠ যেদিন কায়েম হইবে গো, ওই দিন আপনার আমার নবী সেজদায় পড়িয়া যাইবে। হযরতে জিবরাইল যখন শুনবে আপনার আমার নবী ওই সেজদার মধ্যে পড়ে গেছে, আমার আল্লাহ ওয়াদা করছে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনার আমার নবীর উম্মতের একটু সুযোগ পায় যদি গো, অঙ্গীকার করছে ক্ষমা করিয়া দিবে। এই ঘটনাটা শুনে আপনার আমার নবী ওই দিন সেজদায় পড়ে যাইবে, আপনার আমার আল্লাহ বসে যাইবে আসনের মধ্যে, ডাক মারবেন, সকল উম্মতেরা সকল নবী রাসূল হাজির হয়ে যাইবে, আপনার আমার নবী সেজদায় পড়ে যাইবে। আমার আল্লাহ বলবেন, ফেরেশতারা রে, বিচারের আসন শুরু করা হয়ে যাইবে। আমার বন্ধু কই রে, আমার বন্ধু ব্যতীত বিচার হবে না। হযরতে জিবরাইল আপনার আমার নবীকে খুঁজতে খুঁজতে গিয়ে দেখবে পুলসিরাতের গোড়ায় সেজদায় পড়ে উম্মতি বলে কাঁদবে। জিবরাইল ডাক মারবেন, সকল ফেরেশতারা আগে কাঁদবে, ইয়া রাসূলুল্লাহ মাথা মোবারক উঠান গো নবী, মাথা উঠান, আর সইতে পারি না, আর মাথা উঠান গো নবীজি। আল্লাহ বিচারের আইন শুরু করবেন, বসে গেলেন, আপনার জন্য বসে রয়েছে। এই আদর্শ দেখাইবেন, একবার দুইবার তিনবার ডাক মারবেন, জিবরাইল ডাক মারবে, জিবরাইল ইয়া রাসূলুল্লাহ উঠুন, মাথা মুবারক উঠান। তিনবারের মাথায় আপনার আমার নবী মাথা মুবারক উঠাইলে জিবরাইল তাকায় দেখবে দুইটা সাইড নবীজির কালো হয়ে গেছে। জিবরাইল বলবে, হুজুর এইভাবে কেন গো কান্দেন নবীজি? জিবরাইল না জানি রে, আজকে শত শত নবী শত শত উম্মত থাকবে রে, অনেক নবী রাসূল থাকবে রে, ওই উম্মতের কাহিনী আমি নবীর উম্মতেরা জানে রে। যদি আমার উম্মতের কাহিনী আবার তারা জেনে ফেলে, যদি বলে আখির নবীর উম্মতের এতটুকু গুনাহ করেছে, আমি রাসূল সইতে পারবো না, এই ব্যথায় আমি নবী কান্দি। আমার আল্লাহ বলবে, বন্ধু গো আপনার কাঁদতে হইবে না, আমি আল্লাহ কথা দিলাম গো আপনার কাঁদতে হবে না। আমি আল্লাহ যদি একটু সুযোগ পাই গো, আপনার উম্মতের আপনি চাইতে হবে না, মাফ চাইতে হবে না, আমি আল্লাহ ফাঁকি দিয়া আপনার উম্মতের মাফ করে দিব। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলবেন, বন্ধু মাফ করে দিবে? হ্যাঁ মাফ করে দিব। আমি বিশ্বাস করলাম না, কেন বিশ্বাস করো না? বন্ধু গো যদি মাফ করে দাও তাহলে আমার উম্মতের গুনাহ খাতাগুলো আমি রাসূলের হাতে উঠাইয়া দাও। আমার আল্লাহ ডাক মারবে, বন্ধু গো কেন তোমার হাতের মধ্যে উঠাই দিব? মাবুদ আমার উম্মত বাতাফোরা উম্মত গো অনেক গুনাহ করে গো, আমার উম্মতের খবর যদি অন্য নবী রাসূলের উম্মতেরা জেনে ফেলে আমি রাসূল বড় লজ্জিত হইব, এই কারণে হাত উঠায় দাও। আমার আল্লাহ বলেন, বন্ধু গো অন্য অন্য নবী উম্মতের কাহিনী আমি জানাইছি আপনাকে, কিন্তু আপনার উম্মতের কাহিনী অন্য নবী উম্মতেরা জানবে দূরের কথা, কোন রাসূলকে জানাইব না, এমনকি আপনার রাসূলকেও জানাইব না। আমি আল্লাহ যদি একটু সুযোগ পাই গো নবীজি, আমি আল্লাহ
ডাকে দিয়া আপনার উম্মতের মাফ করিয়া দিব। আরে উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডারি নবী মোদের নবী দয়ার সাগর, গুনাহগার উম্মতের পাগর, মোদের নবী দয়ার সাগর, গুনাহগার উম্মতের পাগল। রোজা সরে সেজদায় পরে কাঁদবে যারে যার, রোজা সরে সেজদায় পরে কাঁদবে যারে যার, উম্মতের কান্ডারি নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডারি নবী রহমতের ভান্ডার। যাইয়া দেখো মদিনাতে আর কান্দে নবী রওজা পাকে, যাইয়া দেখো মদিনাতে কান্দে নবী রওজা পাকে। মাফ করিয়া দাও গো খুদা উম্মত গুনাহগার, মাফ করিয়া দাও গো খুদা উম্মত গুনাহগার, উম্মতের কান্ডারি নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডারি নবী। বলতেছিলাম আপনার আমার নবী যতবার আল্লাহ ডাক মানলেন ততবারই উম্মতের মাফ চাইলেন। একটাবার নবী নিজের মাফ চাইলেন না, একটাবারও নবী বললেন না আমাকে কোন জান্নাতের মধ্যে রাখবে, আমি ওই জান্নাতটা দেখতে চাই আল্লাহ, কোন জান্নাতের মধ্যে কিভাবে আমাকে রাখবেন ওই জায়গাটা আমাকে একটু দেখান, জান্নাতগুলো ঘুরে ঘুরে দেখান। শুধু নবী আল্লাহ যতবার বললেন ততবারই বললেন আমার উম্মত কোথায় থাকবে, আমার উম্মতকে কোন জায়গায় রাখবেন, আমার উম্মতের জাহান্নামে পাঠায়েন না। ততবারই নবী উম্মতের ব্যথা কাঁদলেন, একটা বারও নিজের চিন্তা করলেন না। বলেন সেই নবীর উম্মত, সেই নবীর পক্ষে আমরা যাইতে রাজি আছি কিনা? যদি আমরা সেই নবীর পক্ষে যাইতে পারি, রাসূলের আদর্শ মানতে পারি, রাসূলের অনুকরণ যদি করতে পারি, বলুন আমাদের ভয় আছে কিনা? এই নবী পাইয়া সকল উম্মত হইয়া আমরা খুশি কিনা? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস। যে নবীর উম্মত হইলে শ্রেষ্ঠ হওয়া যায়, যে নবীর উম্মত একবার চাইলে ক্ষমা পাওয়া যায়, অন্য অন্য নবী রাসূল পায় না, সেই নবীর উম্মত হইয়া আমরা ভাগ্যবান হইছি কিনা? আমার নবী বলে উম্মতেরা রে এই নামাজ ছাইরো না, এই নামাজ ছাইরো না, এই রোজা ছাইরো না, আমি নবীর উপর সুযোগ পাইলে দুরূদ পড়তে থাকো, দুরূদ পড়তে থাকো। যদি সুযোগ পাও রে উম্মত তাহলে তোমরা জিকির করতে থাকো। এখন বলেন জিকির করবেন দুরূদ পড়বেন নামাজ বাদ দিয়া নাকি নামাজ রাখা? এখন দুরূদ পড়বেন, রোজা রাখবেন কিনা? রোজা রাখা যাবে কিনা? যদি রোজা না রাখেন, যদি জিকির করেন, বলেন এই জিকিরে কাম হবে কিনা? আমার নবী বলে উম্মতেরা রে যে পর্যন্ত নামাজের জন্য আমি আল্লাহর কাছ থেকে নিয়ে আসলাম, এই নামাজ তোমরা ছাইরো না। মেরাজ থেকে সংক্ষেপে বলতাছি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই জায়গার মধ্যে আয়েশা পৌঁছায় গেলেন, সকালবেলা ডাক মারলেন, নবী ডাক মারলেন, আমি তো মেরাজ থেকে গমন করে আসছি, মেরাজের সম্মানে গেলাম, কত সুন্দর নেয়ামত আমি বুক করলাম। এই খবরটা হযরত আবু বকরের কাছে গিয়া পৌঁছায় গেছে। আবু বকরের কাছে একজন খবর দিলেন, ও এ আবু জাহেলের কাছে গিয়া খবর পৌঁছাইছে। আবু জাহেল বলতাছে, এই রে মুহাম্মদ নাকি একদিনে এক রাতের কিছু অংশের মধ্যে 27 বছর সমতুল্য সে সময় কাটাইছে, এটা কি তোমার বিশ্বাস হয়? এটা কি সম্ভব? আমাদের সাথে মাতাব্বরি করে, মিথ্যা কথা বলে, বানরডি করে, এটা কিভাবে বলে? একটা লগে আছে একটা চামচা, নেতা থাকলে কিছু চামচা থাকে না লগে, নেতা চলে হ্যাঁ পিছে না
হইলেও একটা স্লোগান দেয়নি। সামসাই কইতাছে, দেখছো মুহাম্মদ গেছে, এটা বিশ্বাস হয়? আবু বকরের রাস্তার মধ্যে পাইয়া কয়, আবু বকর খবর কি পাইছো যে সে এক রাত্রই 27 বছর তোমার নবীজি আল্লাহর সাথে কাটাইছে, এটা কি বিশ্বাস হয় তোমার? আবু বকর বলেন, যদি নবীজি বলে থাকে, বলেন কে বলে থাকে কইছে, যদি নবী বলে থাকে তাহলে আমি আবু বকর এক কথায় বিশ্বাস করে নিলাম। সুবহানাল্লাহ। এমনই মামদা আমরা রইছে না, এক কথাই বেশি নিচ্ছে। ওই দিন পরেই আবু বকরের নাম হয়েছে আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই দিন থেকেই তাহলে দেখেন রাসূলের ভালোবাসা, রাসূলের আদর্শ, এইগুলো কি মানার নাম। আবু বকর মানার কারণে আবু বকর জান্নাতে চলে গেছে। আবু বকর যদি না মানতো তাহলে কি জান্নাতে যাইতে পারতো? বাবারে, যারা রাসূলকে চিনছে তারাই তো মানছে, যারা চিনে নাই তারা মানেও নাই। এই কারণে একটা গজল কই, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী এসো নিরালায়, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী এসো নিরালায়, তোমার দিদার প্রেমের গুচিবে জ্বালায়, হায়রে তোমার দিদার প্রেমের গুচিবে জ্বালায়, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী এসো নিরালায়। আবু জাহেল চিনে না, নবী বলে মানে না, আবু জাহেল চিনে না, নবী বলে মানে না, আব্দুল্লাহর ছেলে বলে আমেনার পুলা, হায়রে আব্দুল্লাহর ছেলে বলে আমেনার পুলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী এসো নিরালায়, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী এসো নিরালায়। ওমর ফারুক চিনিয়া নবী বলে মানিয়া, ওমর ফারুক চিনিয়া নবী বলে মানিয়া, পায়ে ধরে কালমা পরে ভাগ্য হয় বালা, হায়রে পায়ে ধরে কালমা পরে ভাগ্য হয় বালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী এসো নিরালায়, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী এসো নিরালায়। আরিফির বাবু না নবী ছাড়া হব না, আরিফির বাবু না নবী ছাড়া হব না, নবীর আশিক পার হইবে হাসরের বেলায়, হায়রে নবীর আশিক পার হইবে হাসরের বেলায়, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী এসো নিরালায়, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী এসো নিরালায়। বাবারে, আজকের আলোচনার মূল অংশ বিদেশ থেকে অত্যন্ত আমার শ্রদ্ধেয় ভাই জাকির ভাই, উনি আপনার আরেকবার এক আলোচনার মধ্যে আমারে দাওয়াত দিছে। এখানে কোন জায়গায় যে ওই জায়গার মধ্যে আসতে হইছে। এখন স্নেহের বড় ভাই উনি আমার বিদেশ থেকে আজকে হঠাৎ করে আমার আরেক জায়গায় আসছিল, ওই জায়গায় ক্যান্সার করে। আমি কই যেহেতু ভাই বলছে এখানে তো আমার আসতে হয়, আবার বারবার অনুরোধ, একবার না ভাই আসতেই হবে। আমি বলতেছি ভাই আসার তো এক জায়গায় যাম হো, আমি মণিপুর আজকের মাহফিল ওই জায়গায় যাইবো, কিন্তু ভাইয়ের কথায় রাখতে ভাই আমার এই জায়গার মধ্যে আজকে যাইতেই হবে। এখানের মধ্যে দাঁড়িয়ে এসে অনেক অনেক বর্ণনা দিলেন ভাই, তো আমি বললাম যেহেতু আপনি বলতেছেন না গিয়ে পারতেছি না, কথা রাখতে হয়, তুই সাথে সাথে আপনার রাখলাম। আসরের পর আবার আসার জন্য আপনার অনুরোধ করলো, কিন্তু আপনারা তো প্রথম তো ভাবছিলেন যখন আইসিয়া এখানে মধ্যে বসছি হুজুর আর কি সামান্য কি কন, আপনাদের দুয়ায় ভালোবাসা ইয়ারি সবসময় আলোচনার মাঠেই আছে, করতেছে, সুযোগ পাই না, যাইতে পারি না, কারণ আপনারা এই জায়গাটা আসছি না তো এই কারণে বুঝতে অনেক চিনেন না। আবার ওই জায়গার স্ট্যাং বর্তমানে স্ট্যাং করে না মানুষ, এটা বোধহয় করি না, এত সাধারণ বেশে যায় মানুষ, সামথিক বুঝে না বক্তা কাটা কি হুজুর, সাধারণ হুজুর কোন, এত সাজগুজ করে কি লাভ আছে? মল্লা আমি